বিশাল পুলিশ বাহিনীর শুভেন্দু অধিকারীর যে মিছিল এবং একটা বর্ণাঢ্য শোভাযাত্রা, যে শোভাযাত্রায় হাঁটছেন শুভেন্দু অধিকারী। হিন্দু হিন্দু ভাই ভাই এই বার্তার সামনে রেখে শুভেন্দু অধিকারী হাঁটছেন এবং সামনে যে ছবিটা ওয়াকিটকিতে একজন পুলিশ আধিকারিক ক্রমাগত পুরো বিষয়টাকে নজরদারির মধ্যে রাখছেন এবং একই সঙ্গে বিশাল পুলিশ বাহিনী এই সঙ্গে রাখা রয়েছে এই মুহূর্তে, যাতে কোন রকম ঝামেলা না হয়, কোন রকম অশান্তি না থাকে, কোন রকম আশঙ্কা না থাকে। এবং সেই ছবিটা গেরুয়া পতাকা হাতে নিয়ে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রায় শুভেন্দু অধিকারী হাঁটছেন একাধিক বিজেপি নেতৃত্ব হাঁটছেন, বিজেপি যুব মোর্চার কর্মীরা দেখতে পাচ্ছি হাতে গদা নিয়ে তারা হাঁটছেন, পাশাপাশি জয় শ্রীরাম স্লোগান যেমন একদিকে উঠছে এবং আমি একবার শোনাবো সেই ছবিটা। একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন তারা আজকে বর্ণাঢ্য শোভাযাত্রাকে কেন্দ্র করে দেখতে পাওয়া তুমি দেখতে পাচ্ছ এই ধরনের উচ্ছ্বাস মানুষের মধ্যে যারা হাঁটছেন তাদের মধ্যে এই উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং আজকের এই হনুমান জয়ন্তীর মধ্যে থেকে কোথাও যেন তারা বার্তা স্পষ্ট করছে যে আর কোন রকম ভাবে পিছিয়ে থাকবেন না তারা। রামনবমী হোক কিংবা হনুমান জয়ন্তী, প্রত্যেক উৎসবে নামবেন তারা এবং আজকের এই যে কলেজ স্ট্রিট থেকে মিছিল চলছে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত যাবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমরা এই মুহূর্তে রয়েছি, আমরা কলেজ স্ট্রিটের মধ্যে থেকে যাচ্ছি, বেচু চ্যাটার্জি স্ট্রিটের দিকে এগোচ্ছে এই মিছিল এবং সামনে রামলালার যেমন একদিকে ছবি রয়েছে, হনুমানজির ছবি রয়েছে, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং এই মিছিল থেকেই শুভেন্দু অধিকারী হাঁটছেন। আমি আরেকবার চলে যাবো সেই ছবি, শুভেন্দু অধিকারীকে দেখতে পাওয়া যাচ্ছে, তিনি হাঁটছেন। একবার চলে যাবো, কথা বলার চেষ্টা করব এবং শুভেন্দু অধিকারী হাঁটছেন এবং আজকে একই সঙ্গে হাইকোর্টে যখন শুনানি চলছে সেই সময় খুব গুরুত্বপূর্ণ কারণ একাধিকবার ওয়াকফ নিয়ে যে মুর্শিদাবাদ শুভেন্দুরা এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, মিছিল এগিয়ে চলেছে এবং সেখানে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করছি, সরাসরি সেই ছবি বিশ্বরূপ দেখাচ্ছে এবং এর পাশাপাশি আমরা কথা বলারও চেষ্টা করবো। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি বিট্টুও কথা বলছিল এই মুহূর্তে এবং আমার সঙ্গেও শুরুতে এসেই আমি সরাসরি প্রশ্ন করেছিলাম শুভেন্দু বাবু যে পরিস্থিতি বলা হচ্ছে যে ওয়াকফ আইন বাংলায় মানা হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছেন, এটা কি মানা যায়? উনি বলেছেন লজ্জা হওয়া উচিত, সেই বক্তব্য আমরা শোনাবো। কিন্তু এই মুহূর্তে সরাসরি একবার কথা বলার চেষ্টা করব। শুভেন্দু বাবু, একটাই প্রশ্ন, আপনি যখন হনুমান জয়ন্তীর দিন হনুমান মন্দিরে পুজো দিচ্ছেন তখন মালদা মুর্শিদাবাদের সনাতনী হিন্দুদের উপর অত্যাচার বাংলায় হচ্ছে, যে মালদায় দেখিয়েছে আর আজকে তো যে দৃশ্য পেয়েছি হরগোবিন্দ দাস এবং চন্দন দাস গুলিবিদ্ধ হয়ে মরেনি, এরা কোপানো হয়েছে গতকাল বাড়িতে গিয়ে, এদের অপরাধ এরা মূর্তি তৈরি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এখানে তো ওয়াকফ আইন কার্যকর হবে না, আপনারা লজ্জা থাকা উচিত। বাংলা নাকি এই ভালোবাসা, সনাতনী হিন্দুদের ভালোবাসা, এই ভালোবাসা আপনি পাচ্ছেন, কিন্তু বাকি সনাতনী হিন্দুরা কি বলছেন? বাংলায় হচ্ছে নাকি? বাকি সনাতনী হিন্দুরা কি বলছেন? বাংলায় হচ্ছে নাকি? ভাগ হবে না, হবে না, ভাগ হবে না, হিন্দু ভাই ভাই।
এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, বিশ্বরূপ সেই ছবি তুলে ধরেছেন। এই মুহূর্তে আরো একবার কথা বলার চেষ্টা করবো, সরাসরি শুভেন্দু অধিকারী মিছিলে হাঁটছেন এবং এই মুহূর্তে আমি পরিষ্কার জানতে চাইবো, শুভেন্দু বাবু, সিএ যখন হয়েছিল মঞ্চ বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ক্যাকা ছিছি মানছি না, এবার বলছেন ওয়াকাব আইন মানবো না, কি বলবেন? কালকে বলবো। তিনি সিএ এনআরসির সময় বলেছিলেন ক্যাকা ছিছি মানছি না, এবার তিনি বলছেন যে ওয়াকাব আইন এই রাজ্যে চলবে না, কি বলবেন? যাদের উদ্দেশ্যে বলছে তারা বলুন। পার্লামেন্টকে চ্যালেঞ্জ করছেন, সংবিধানকে চ্যালেঞ্জ করছেন, রাষ্ট্রপতিকে চ্যালেঞ্জ করছেন। এটা করা যায়, আগেও করেছেন, পার পেয়ে গেছেন, তাই করছেন। এবং মালদা মুর্শিদাবাদের যে পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন তাতে গেলে জুডিশিয়ারি এবং সংবিধানের যারা প্রোটেকশন দেওয়ার জন্য আছেন তাদেরকে তো ভূমিকা নিতে হবে। আমি তো অ্যাজ এ লিডার অফ অপোজিশন, আমি তো প্রত্যেকটা ইস্যুতে আমার লিমিটেশনের মধ্যে আমি আমার করার চেষ্টা করে যাচ্ছি। এ রাজ্যে কি সংবিধান সংকটে? আমাকে আজকে হনুমান জয়ন্তীতে হাঁটতে হচ্ছে কোর্টের অনুমতি, এটা বিরাসিত। অতএব আপনারা নিজেরাই দেখছেন কিভাবে মেনলি বিজেপিকে এবং এলওপি আমাদেরকে অবস্ট্রাকশন করছে প্রতিটা ইঞ্চিতে। দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি কাউকে মানেন। এ রাজ্যে কি সংবিধান সংকটে? সংবিধান এই রাজ্যে মমতা ব্যানার্জি তুলে দিয়েছে। আমাদের তো মৌলিক অধিকার, প্রত্যেকের মৌলিক অধিকার ধর্মীয় আচার অনুষ্ঠান করার জন্য 25 থেকে 28 সংবিধানে লেখা। কিন্তু সেই ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে গেলে কোর্টে যেতে হচ্ছে। এখানে হিন্দুদেরকে পালন করতে দেওয়া হবে না, অথচ আজকেও এই ওয়াকফ যেটা আইনে কার্যকর হয়েছে, সুপ্রিম কোর্টে গেছেন, ঠিক আছে, ওখানেই তো ফয়সলা হবে। আপনি তা না করে বারুইপুরে একটু আগে রক্তাক্ত করে দিয়ে একটু আগে মোড়ে বিএসএফ অমিত শাহকে জানাবেন আমার জানেন কারণ এটা ন্যাশনাল ইস্যু, আপনারা সবাই মিলে তুলে ধরছেন, ব্যবস্থা নেওয়া উচিত। দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট তো ডাইরেক্ট পারে না যতক্ষণ না স্টেট 355 চাইছে। স্টেট সেন্ট্রাল ফোর্স রিকুইজিশন স্টেট করেনি বলে কোর্টে গেছে, কোর্টে হিয়ারিং চলছে। চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য এলওপি, আমি সেটা করছি। চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন? চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন? উনার পদত্যাগ করা, হেলথ পুলিশ মিনিস্টার পদত্যাগ চাই। পরিষ্কার বলে দিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।